আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, বাল্যবিবাহ এই শব্দটা নিশ্চয়ই শুনেছেন। এটা নাকি আমাদের বর্তমান সমাজে আইনত দণ্ডনীয় অপরাধ। কিন্তু আশ্চর্য হই এটাই ভেবে, বাল্যবিবাহ আইনত দণ্ডনীয় অপরাধ, কিন্তু বাল্যপ্রেম আইনত দণ্ডনীয় অপরাধ নয় কেন? এটাই আপনাদের কাছে আমার প্রশ্ন। এই সমাজের বিচার কোথায়? আজকে এই বিষয়টাই আমি আপনাদের সামনে তুলে ধরব। প্রিয় ভাই ও বোনেরা, আজকের আলোচনা একটু কষ্টদায়ক। আলোচনার শুরুতেই বলি, আমার কথাগুলো যদি আপনাদের হৃদয়ে কাটার মতো লাগে, দয়া করে সহ্য করবেন। কারণ এই কথাগুলো আমি নিজে থেকে বলছি না, এই কথাগুলো আল্লাহ ও তার রাসূল বলেছেন। তাই আল্লাহ ও তার রাসূলের কথা বলতে গিয়ে যদি কারো মন খারাপ হয় বা কারো হৃদয়ে গিয়ে লাগে, তাহলে আমার কিছু করার নেই। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, আজকের সমাজে যদি কোনো বাবা তার 16 বছর বয়সী মেয়েকে বিয়ে দেয়, তখন সমাজের মানুষ বলে, তুমি তোমার সন্তানকে বাল্যবিবাহ করাচ্ছ, এটা তো আইনত দণ্ডনীয় অপরাধ। এখন আপনারাই বলুন, এই কথাগুলো যারা বলে তাদেরকে কি বলা উচিত? তাদেরকে কি এইভাবে বলা উচিত না, হ্যাঁ ভাই, আপনি ঠিকই বলেছেন, এই সমাজে বাল্যবিবাহ আইনত দণ্ডনীয় অপরাধ। কিন্তু যারা বাল্য প্রেম করছে, বাল্য বদমাইশি করছে, বাল্য নষ্টামি করছে, সেটা কি আপনাদের চোখে পড়ে না? তখন কই গেল আপনার আইনত দণ্ডনীয় অপরাধ? সমাজের বাল্যবিবাহ এই কথাটি মানতে গিয়ে যদি সেই মেয়েটি 16 বছর বয়সে টিকটকে প্রেম করে, বন্ধুদের সাথে হ্যান্ডশেক করে, বয়ফ্রেন্ডের সাথে বিয়ের আগেই রুম ডেট করে, তাহলে কেউ কিছু বলে না, বরং মিডিয়া বলে ও তো আধুনিক মেয়ে। এই কেমন আইন, এই কেমন বিচার বর্তমান সমাজের? আজকের স্কুলের ছেলেমেয়েরা 5টা সম্পর্ক ছাড়া চলতে পারে না। 8ম শ্রেণীর ছাত্র বলছে, ওই মাইয়া আমার এক্স। মেয়েটি বলছে, ভাইয়া আমার 2টো প্রপোজ এখনও পেন্ডিং আছে। মোবাইল, ফেসবুক, টিকটক, রিলস সব যেন প্রেমের লাইসেন্স। একদিকে বিয়ে করলে বলে অপরাধ, আর প্রেম করলে বলে স্ট্যাটাস। কোরআন ও হাদিস কি বলে? তোমরা ব্যভিচারের দ্বারে কাছেও যেও না, নিশ্চয়ই তা অশ্লীল ও নিকৃষ্ট পথ। যারা অশ্লীলতা ছড়ায় তাদের জন্য রয়েছে দুনিয়া ও আখিরাতের যন্ত্রণাদায়ক শাস্তি। প্রেমে পড়লে যদি শরীর নষ্ট হয়, ঈমান নষ্ট হয়, মান ইজ্জত যায়, তাহলে কিভাবে এটাকে বৈধ রাখা হয়? আর বিয়ে করলে শাস্তি, আইনত দণ্ডনীয় অপরাধ। বাহ, এই জন্যই তো এই সমাজকে এত ভালোবাসি। সিনেমায় দেখায় ক্লাস 9-এ প্রেম করাই স্বাভাবিক, নাটকে দেখায় চুপি চুপি প্রেম হচ্ছে কিউট, টিকটকে 2টা কিশোর কিশোরীর হারাম ডেট, ভাইরাল ভিডিও। কিন্তু কেউ যদি হালাল পথে হাঁটে, একটা বৈধ বিয়ে করে, তখন মিডিয়া বলে শিশু অধিকার লঙ্ঘন। বিয়ে মানে যদি হয় অসম্মান, তাহলে প্রেম মানে কেন ফ্যাশন? বিয়ে করলে অপরাধ, প্রেম করলে আধুনিকতা। এই কেমন সমাজ? প্রিয় অভিভাবকগণ, আপনার সন্তান 15 বছর বয়সে প্রেম করতেছে, আপনি চুপ। কিন্তু সে 17 বছর বয়সে বিয়ে করতে চায়, তখন বলেন এখন সময় না, আগে নিজের পায়ে দাঁড়িয়ে নাও। আপনি কাকে রক্ষা করছেন? প্রেমে তো জীবন শেষ হয়, আর বিয়েতে তো জীবন শুরু হয়। এই সমাজ একদিন আল্লাহর সামনে দাঁড়াবে, তখন আইন দিয়ে না, কোরআনের আলোকে বিচার হবে। প্রিয় ভাই ও বোনেরা, আমি জানি এই ভিডিও দেখে আপনারা হয়তো আমার প্রতি রাগ করবেন, বলবেন এটা তো বর্তমানে আধুনিক যুগ, আজকাল তো প্রেম করাই ট্রেন্ড। কিন্তু বন্ধুরা, আল্লাহ যে কোরআনে বারবার বলেছেন, তোমরা বিয়ের আগে একটা ছেলে একটা মেয়ে রিলেশনে যেও না, এটা একটা শয়তানের ফাঁদ। বর্তমানে প্রেম মানে কি জানেন? 14 বছর বয়সে প্রেম শুরু, 16 বছরে শরীরের সর্বনাশ, 18 বছর বয়সে একজন আরেকজনকে না পেলে শয়তান আত্মহত্যা করার চিন্তা মাথায় ঢুকিয়ে দেয়।
এটার নামই প্রেম। আর যদি কেউ 16 বছর বয়সে বিয়ে করে হালাল পথে চলে, ওই পরিবারে আল্লাহর পক্ষ থেকে শান্তি আসে, সম্মান আসে, বরকত আসে। কিন্তু সমাজ বলে না, এটা তো অপরাধ। এই সমাজ কি আল্লাহর সমাজ নাকি শয়তানের বানানো আইন? কোরআনে আল্লাহ বলেছেন, তোমরা ফাসিকদের ফতোয়া মেনো না। একদিন এই সমাজ আল্লাহর সামনে দাঁড়াবে। সেদিন কোনো এনজিও, কোনো মিডিয়া, কোনো ফেসবুক কমেন্ট তোমাদের পাশে থাকবে না। থাকবে শুধু তোমার আমলনামা। আর সেখানেই লেখা থাকবে, তুই প্রেম করেছিস, হালাল বিয়েকে অপমান করেছিস। তাই আল্লাহর কাছে সবসময় একটাই দোয়া করি, হে আল্লাহ, এই জাতিকে হেদায়েত দিন। যারা হারামকে ভালোবাসে তাদের হৃদয়ে হালালের সৌন্দর্য ঢুকিয়ে দিন। যারা হারাম সম্পর্কে জড়িয়ে গেছে তাদের ফেরার পথ দেখিয়ে দিন। যারা এখনো বিয়েকে অপরাধ ভাবে তাদের হেদায়েত দিন। আর যারা হক কথা বলায় আমাকে গালি দিবে তাদের আপনি হেদায়েত দিন, আমিন। তো বন্ধুরা, আপনারাই ডিসাইড করুন, প্রেম করে শরীর হারাবেন না বিয়ে করে জীবন গড়বেন। আপনাদের উত্তরই আপনার আখিরাত নির্ধারণ হবে। জেগে ওঠো বন্ধুরা, এখনো সময় আছে। এই ভিডিও দেখার পরও যদি না জাগো তবে তোমার আত্মা একেবারেই মরে গেছে ভাই। আজকের এই ভিডিও দেখে অনেকেই হয়তো রাগ করবেন, কারণ সত্য কথা সবসময় গায়ে লাগে। কিন্তু আমি বলবই, কারণ আমি চাই তুমি জাগো। তুমি হারাম প্রেমে নয়, তুমি হালাল পথে চলো, সম্মানের সঙ্গে বাঁচো। আল্লাহ যেন আমাদের সন্তানদের হারামের ফাঁদ থেকে রক্ষা করেন। আল্লাহ যেন এই বিকৃত সমাজকে সঠিক পথে ফেরান, আমিন। তো বন্ধুরা, যদি এই ভিডিওটা আপনাদের হৃদয়ে একটু হলেও কেঁপে উঠে আল্লাহর ভয়ে, তাহলে দয়া করে একটা লাইক দিন, কমেন্টে নিজের মনের কথা জানাও। হোক সেটা সহমত বা বিরোধিতা, সত্যের পক্ষে কথা বলা বন্ধ করব না ইনশাআল্লাহ। আর শেয়ার করে ছড়িয়ে দাও সেই বন্ধুর কাছে যে হারামের প্রেমে ডুবে আছে আর ভাবছে বিয়েটাই পাপ। আর হ্যাঁ, যদি আল্লাহর রাস্তা, কোরআনের কথা আর হক কথা শুনতে ভালো লাগে, তাহলে সফর ইসলাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কারণ সত্য কথা আজকাল অনেকেই বলে না, আমরা বলবো যতক্ষণ পর্যন্ত দম আছে। আল্লাহ আমাদের সবাইকে হালাল ভালোবাসা, হালাল পথ আর জান্নাতের সফরে সঙ্গী করুক, আমিন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।